ওয়াইসুল করনি যদি চাইতো তাহলে সাহাবী হতে পারতো কিনা, সেও সাহাবী হতে পারতো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশনা দিয়েছেন, তোমার মা অসুস্থ, তুমি তোমার মায়ের সেবা করো। ওয়াইসুল করনি সেই জন্য ওনার মায়ের সেবা করেছেন, যার কারণে সাহাবী হতে পারেন নাই, কিন্তু মহান রব্বুল আলামিন ওনার সম্মান বাড়ায়া দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওয়াইসুল করনি আমার কবর জিয়ারতের মধ্যে অবশ্যই অবশ্যই আসবে, সে যদি আমার কবর জিয়ারতের মধ্যে আসে তাহলে তোমরা তার কাছ থেকে দোয়া নিবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা তাহলে তার কাছ থেকে দোয়া নিবে। সে সাহাবী হতে পারে নাই, কিন্তু সে পিতা মাতাকে মহব্বত করেছে, পিতা মাতার খেদমত করেছে, তার মায়ের সেবা যত্ন করেছে, যার কারণে মহান রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের কাছে পৌঁছে গেছে যে ওয়াইসুল করনি একজন মায়ের খেদমত করার জন্য সাহাবীদের কেউ বলেছেন যে তোমরা ওয়াইসুল করনির থেকে কি নিবে? দোয়া নিবে। মহান রব্বুল আলামিন শুধু তাকেই নয়, দুনিয়ার মধ্যে পিতা মাতাকে সম্মান করার জন্য আরো অনেকে আছে, তাদের অনেককেই মহান রব্বুল আলামিন সম্মান দিয়েছে। পিতা মাতার দোয়া নিতে হবে, পিতা মাতাকে সম্মান করে শ্রদ্ধা করে তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। আলকামা নামে একজন সাহাবী ছিল, আলকামা নামে একজন সাহাবী ছিল, যিনি মায়ের সাথে খারাপ আচরণ করেছিল। যখন আলকামার মৃত্যুর সময় এসে গেল, যখন আজরাইল দেখা দিল, এমন সময় আলকামার সামনে সকলে সাহাবী আসলো, এসে বলতেছেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার তালকিন দিতেছে, কালিমার তালকিন যখন দিতেছে, এমন সময় তারা খেয়াল করলো তার মুখ দিয়ে কালিমা বের হইতেছে না। এমন সময় সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ডেকে বলতেছেন যে নবী, আলকামার মুখ দিয়ে তো কালিমা বের হইতেছে না, আলকামার মুখ দিয়ে কালিমা বের হইতেছে না, আমরা যতই তাকে তালকিন করতেছি তার মুখ দিয়ে কালিমা বের হইতেছে না। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝতে পারলেন তার যে কোনো একটা সমস্যা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মায়ের কাছে এসে বললেন, আলকামার মায়ের কাছে যখন আসলেন এসে বলতেছেন যে মা, আপনি আপনার সন্তানকে কোনো বরদোয়া দিচ্ছেন কিনা, আপনি আপনার সন্তানের প্রতি নারাজ হয়েছেন কিনা? মা বলতেছেন যে আলকামা আমার সাথে খারাপ আচরণ করেছে, সে আমার সেবা যত্ন করে নাই, তার স্ত্রীর কথা শুনেছে, তার স্ত্রীর কথা শুনে আমার সাথে খারাপ আচরণ করেছে, তাকে আমি ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝে ফেললেন যে আলকামা তার মায়ের বরদোয়ার কারণে তার মুখ দিয়ে কালিমা বের হইতেছে না। যখন উনি বুঝতে পারলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বললেন যে তাকে আপনি ক্ষমা করে দিন, কিন্তু তার মা এমন কষ্ট পেয়েছে, বলতেছে তাকে ক্ষমা করা যাবে না, তাকে ক্ষমা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মাকে সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য বললেন, আলকামাকে যদি আপনি ক্ষমা না করেন তাহলে কিন্তু তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, কারণ সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। যখন এই কথা শুনলেন আলকামার মা তখন চিন্তা করলেন, আমার সন্তানকে দুনিয়ার মধ্যে কেউ কষ্ট দিবে, আমি এটা সহ্য করতে পারবো না। দুনিয়ার কারো অন্তর যদি না কাঁপে, মায়ের অন্তর কাঁপে কিনা? মায়ের অন্তর, মায়ের যত দরদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পৃথিবীর আর কাউকে এরকম দরদ দেন নাই। মা যখন বুঝতে পারলেন যে আলকামাকে যদি আমি ক্ষমা না করি তাহলে ওরা অন্য শাস্তি দিবে, সেই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলকামার মা বললেন, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিয়েছি। বলার সাথে সাথে আলকামার মুখ দিয়ে বের হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। তো সেই জন্য মায়ের দোয়া নিতে হবে, বাবার দোয়া নিতে হবে। মা বাবার বরদোয়াও কিন্তু লেগে যায়, দোয়াও লেগে যায়। দুনিয়ার
পারমাণবিক বোমা মিস হতে পারে, ড্রোন মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কোনোদিন মিস হয় না।